আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিজি সার্কিট টাইপ 7 ল্যাম্প অধ্যায়, ইউনিট 9ম অধ্যায় আর কি, যেটা অধ্যায়টার নাম ল্যাম্প। আমরা করছি টেস্ট ল্যাম্প ভলিউম 1 4th এডিশন। হচ্ছে বাতি জ্বলবে কিনা, আর যদি জ্বলে তাহলে কোনটি বেশি জ্বলবে। তাহলে যেহেতু ওভার ভোল্টেজ সাপ্লাই দেওয়া, আমরা সার্কিট দেখে বলার সুযোগ নাই যে বাতিটা জ্বলবে। তাহলে আমাদের এখন টেস্ট করতে হবে। তাহলে শুরুতে আমরা কি টেস্ট করব? প্রথমে পাওয়ার টেস্ট করব এবং পরে পর্যায়ক্রমে ভোল্টেজ টেস্ট করব। তাহলে আমরা এই বাতির রেজিস্ট্যান্স গুলো নির্ণয় করি। তাহলে 40 ওয়াটের বাতির রেজিস্ট্যান্স 302.5, 100 ওহম রোধের বাতি 121, তাহলে এটা হচ্ছে 121, এটা 302.5, আর এটা হচ্ছে 201.67। এই ছিল আমার 40 ওয়াট বাতির তিনটা বাতির রেজিস্ট্যান্স। এবার আমরা মোট কারেন্ট নির্ণয় করি। যেহেতু মোট কারেন্ট আর 40 ওয়াটের বাতির কারেন্ট একই, মোট ভোল্টেজ বা মোট রেজিস্ট্যান্স যেটা 100 আর এটা প্যারালাল, তার সাথে এটা সিরিজে 0.5818 অ্যাম্পিয়ার। এটা হলো আমরা একটা কারেন্ট পাইলাম। তো আমরা এই ক্যালকুলেশন গুলো যদি পারি, তাও একটু দেখাই। 220 নিচে হচ্ছে 121 ইনভার্স যোগ 201.67, সরি এটা 200। এমন আর কি। 7 এত ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 302.5, তাহলে 0.5818। এই ছিল আমার 40 ওহম রোধের কারেন্ট। এবার আমরা 100 ওহম রোধের কারেন্টের জন্য আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করবো। মোট কারেন্ট গুণ বিপরীত শাখার রোধ বাই বিপরীত শাখার রোধ যোগ নিজস্ব শাখার রোধ, এত অ্যাম্পিয়ার পাইলাম। এবার মোট কারেন্ট থেকে যদি আমরা মোট কারেন্ট থেকে এটার কারেন্ট বাদ দিলাম, এটার কারেন্ট পাবো এত। তাহলে এবার আমরা পাওয়ার টেস্ট করি। প্রথমে আমরা কি করলাম, 40 ওয়াটের পাওয়ার, 40 ওয়াট কারেন্ট গুণ রেজিস্ট্যান্স। আমরা 40 ওয়াটের বাতিরই দেখছি যে ওভার পাওয়ার পেয়ে গেছে। 40 ওয়াটের বাতি সে সর্বোচ্চ 40 ওয়াট সরবরাহ যদি পাই, সে কার্যকরীভাবে জ্বলবে। এরপরে দিলেই সেটা ওভার পাওয়ারের কারণে ওই কয়েলটা বা পুড়ে যাইতে পারে, টাংস্টেনটা ফিলামেন্টটা চলে যাইতে পারে। তো কি করবে, 40 ওয়াটের বাতি শুরুতেই সে ওভার পাওয়ার পাওয়ার কারণে জ্বলে যাবে। তাহলে আর আমাদের এই সার্কিটে কারেন্ট যাওয়ার, বাতি জ্বলার কোনো সুযোগ নেই। তাহলে 40 ওয়াট বাতিটি পুড়ে যাবে এবং সার্কিটটি অকার্যকর হয়ে যাবে। এই ছিল আমার এক্সাম্পল 9 সলিউশন ডিসি সার্কিট টাইপ 7 ল্যাম্প অধ্যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন।